বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে, মানে তারেক রহমান আসবেন দেশে তার জন্য চাঁদা উঠাইতে হবে। রিসেপশন দোকানে দোকানে যাচ্ছে, আমি এক দোকানদারকে বললাম ধরে পিটাই দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যার বক্তব্য শুনেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, খুব ভালো একটা দায়িত্বে আছেন এবং মাঠে ঘাটে তিনি খুব ভালো কাজ করতেছেন। পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি যারা আছে তার নেতৃত্বে আছে, তাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন যে চাঁদাবাজ যেখানে আপনারা ভাবেন তাদেরকে পুলিশের আওতায় আনবেন এবং তাদের বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে দেখেন তিনি একটা টক শোতে এসে বলতেছেন যে বিএনপি কীভাবে চাঁদাবাজি করতেছে, যে তারেক রহমান দেশে আসবেন, এই দেশে আসার কথা বলে নাকি বিএনপির বিভিন্ন জায়গা বিভিন্ন লোকজন বিএনপির নাম ভাঙিয়ে আপনার এভাবে চাঁদাবাজি করতেছে। দোকানে দোকানে গিয়ে বলতেছে যে তারেক রহমান দেশে আসবে, এই জন্য আপনারা আমাদেরকে কিছু চাঁদা দেন। চাঁদা মানে তার জন্য কিছু দেখা যাবে স্টেজ তৈরি করা হবে, আয়োজন করা হবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে আপনার চাঁদা নেই। আগে ছাত্রলীগ এই কাজটা কিন্তু করতো, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা এভাবে বলতো যে আমাদের এই অনুষ্ঠান আছে, এই কেক কাটা লাগবে, তারপর ছাত্রলীগের জন্মদিন, বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুবার্ষিকী, এ বার্ষিকী, ও বার্ষিকী, সেসব ভাঙভুং কথাবার্তা বলে কিন্তু আপনার চাঁদা নিত। ঠিক অনুরূপভাবে বিএনপির লোকজনও বাংলাদেশের বলে বিভিন্ন প্রান্তে, আমরা যেটা শুনলাম এই লোকটির মুখে আপনারা শুনেছেন যে সে বলতেছে যে বিভিন্ন প্রান্তে এরকমের লোকজন আসে, দোকানে আসে যে তারেক রহমান দেশে আসবে, এই জন্য আপনারা কিছু টাকা পয়সা দেন, দান করেন। তো এইরকমের দানের কথা বলে, তারেক রহমানের কথা বলে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ফাঁস হয়েছে বাংলাদেশে, এই যে দিনাজপুরে ওসি সাইজে ছাত্রদলের একজন আহ্বায়ক, ওসি সাইজে আব্দুর রাজাক, ওসি সাইজে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। রিসেন্টলি খবর, আব্দুর রাজাক দিনাজপুর ছাত্রদলের আহ্বায়ক, আপনারা শুনেছেন। তো এরকমের সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির লোকজন যারা অসৎ লোক, যারা ভালো না, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতায় আসলে পারে তারা লুটে পুটে খাবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, এ দখল করবে, ও দখল করবে, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এ ধরনের লোকজন কিন্তু এখন, আগে আওয়ামী লীগে ছিল, এখন বিএনপি তো অনেক আছে, আর এখন তো আওয়ামী লীগের অনেক লোকজন সুবিধা নেওয়ার জন্য বিএনপিতে যোগদান করেছে, আবার বিএনপি সেটাকে প্রশ্রয় দিচ্ছে। এবং বিএনপির লোকজন এতদিন ক্ষুধার্তও ছিল, যারা যারা এই ধরনের লুটপাট করবে, যারা চাঁদাবাজি করবে, তারা কিন্তু অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, রেল স্টেশন সব কিছু দখল করে তারা কিন্তু আজকে সেখানে একটা বাণিজ্য শুরু করে দিয়েছে। তো এরকমের ধরেন যে চাঁদাবাজি কিন্তু বিএনপির লোকজন করতেছে, এটা কিন্তু অস্বীকার কেউ করতে পারবে না। তো এটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে। তো এই যে 24 সালে যে আপনার যে আন্দোলন হলো, জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব, এখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। তো এই দেশ দেখার জন্য তা না, এই চাঁদাবাজির জন্য তো না জীবন দিয়েছে। এই হাসিনাকে যে উৎখাত করলো যে এই বিএনপির লোকজন চাঁদাবাজি করবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় দখল করবে, এর জন্য তো জীবন দেয় নাই ছাত্ররা। অর্থাৎ মানে এটা তো মেনে নেওয়া যাবে না। আমরা যারা জীবিত আছি অবশ্যই আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে চাওয়া পাওয়া, সেটা তো বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য এটার বিরুদ্ধে আমরা কথা বলতে হবে। কথা বলে যদি এখন বিএনপির গায়ে লাগে যায়, করার কিছু নাই তো, কারণ করতেছে তো বিএনপির লোকজন, তাই না? তো এই জন্য বিএনপির গায়ে লাগলে তো হবে না। বিএনপির উচিত এই বিষয়গুলো দেখা এবং যারা এই কাজগুলো করতেছে তাদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনারা সেই কাজটা না করে বরঞ্চ যারা এইসবের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আপনারা রাজাকার বলেন, যুদ্ধাপরাধী বলতেছেন, তাদেরকে আপনারা বিভিন্নভাবে কটাক্ষ করতেছেন, তাদের বিরুদ্ধে আপনারা মিথ্যা অপপ্রচার করছেন, এটা তো ভালো হবে না। এই রাজাকারের ট্যাগ দিয়ে কিন্তু হাসিনার পতন হয়েছে, মনে রাখতে হবে। অতএব এই রাজাকারের ট্যাগ নিয়ে যদি আবার খেলা শুরু করেন আপনাদেরও কিন্তু পতন ঘটাই দেবে ছাত্র জনতা। তবে এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তারেক রহমানও কয়েকদিন আগে বলছে, তিনি নিজে ভিডিওতে বলছেন যে বিএনপির নাম ভেঙে যদি কেউ চাঁদাবাজি করে তাকে পুলিশে ধরিয়ে দেন। তার মানে কি, এরকম হচ্ছে বিভিন্ন জায়গায়, মিডিয়াতে আসতেছে, তারেক রহমান দেখতেছে, এই জন্যই কিন্তু তারেক রহমান এই কথা বলেছে। এর মধ্যে থেকে এই ধরনের কার্যক্রমে ব্যস্ত আছে, তাদেরকে আপনার বহিষ্কার করুন, তাদেরকে আপনার দল থেকে আউট করে দেন, আপনাদের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে পুলিশে ধরিয়ে দেন। অন্তর্বর্তীকালীন সরকার কী করতেছে আমার জানা নাই, পুলিশ প্রশাসন, র্যাব কোনো কিছু তাদের কথা শুনতেছে না। এখন ওই আপনার ধরেন যে মিলেমিশে সবাই চাঁদাবাজি করতেছে, পুলিশ বলেন আর ওই বিএনপি বলেন, ছাত্রদল বলেন আর যুবদল বলেন, সব মিলেমিশে একাকার হয়ে চাঁদাবাজি করতেছে। আগে করতো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পুলিশের সাথে মিলেমিশে করতো, পুলিশ কিছু বলতো না। এখন ধরেন যে বিএনপির লোকজন করতেছে, থানা কন্ডল থেকে শুরু করে সব কিছুই কিন্তু মামলা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু বিএনপির লোকজন করতেছে। তো এটা তো আর বাংলাদেশে অন্য কোনো দল নাই। জামাত শিবির তো প্রশ্নই আসে না, কারণ জামাত শিবিরকে এভাবে ট্রেনিং দেওয়া হয় না। জামাত শিবিরকে খুব সুন্দরভাবে তাদেরকে নামাজ কালাম, হজ, যাকাত, রোজা, ইসলামের কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য, সামাজিক কাজ করার জন্য, মানুষের উপকারের জন্য এইগুলো ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ জামাত শিবিরের কথা বলে লাভ নাই, কারণ জামাত শিবির এই ধরনের কাজ করার জন্য জামাত শিবির করে না কেউ। জামাত শিবির একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করে। তারা সৎ, যোগ্য, আদর্শ নেতৃত্ব তৈরি করতেছে, কর্মী তৈরি করতেছে। অর্থাৎ তাদের এমএস,
তাদের যে চরিত্র একদম ক্লিন, যেটা আপনারা পূর্বে দেখেছেন, বিগত বিএনপি সরকার আমলেই দেখেছেন। আমাদের মন্ত্রী এমপি যারা ছিলেন তাদের নামে 1 টাকা দুর্নীতি, চাঁদাবাজি, তারপর কোনো রকমের কোনো টেন্ডারবাজি, কোনো রকমের কোনো পাইছে কোনো কিছু কেউ খুঁজে পাইছে? পায় নাই। কারণ কি? তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকেই বলা হচ্ছে আর তাদেরই গায়ে লাগতেছে, কারণ করার কিছু নাই। ঠিক আছে, আপনারা যদি আগামীতে ক্ষমতা আসতে চান, দেশে মানুষ কিন্তু বুঝে গিয়েছে কারা ক্ষমতা আসলে ভালো হবে আর কারা ক্ষমতা আসলে পরে সমস্যা আছে, এটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে।